রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগত। এই অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলো আপনারা সবাই পারেনও, কম বেশি সবাই পারেন। সব গাইড বইগুলোতেই আছে, অনেক টিচারও আছেন, ওনারা অনেক সুন্দরভাবে এই ম্যাথগুলো করিয়ে থাকেন আপনাদের। আমিও করব, সেই গতানুগতিক নিয়মেই করব, কিন্তু আমি এখানে কিছু কিছু স্টেপের পয়েন্ট আউট করব। একদম স্টেপগুলো, যে স্টেপগুলো যদি মনে রাখেন তাহলে এই অঙ্কগুলোর যে কনসেপ্ট, ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এই ম্যাথ সমাধান করতেছি এর মানে এটাই না যে শুধু এই টাইপের ম্যাথই এটা থেকে শিখলাম। এটা যদি অনেক সুন্দর করে আয়ত্ত করতে পারেন, দেখা যাবে যে অনেক বড় বড় ম্যাথ, অন্য যেগুলো ম্যাথ একই ধরনের ম্যাথ, সেগুলো পারবেন। তার জন্য এই ম্যাথটা যত ভালো করে আপনি শিখতে পারবেন, শুধু এই ম্যাথ না, যে কোনো ম্যাথ, যে কোনো টিচারই পড়াক না কেন, যে কোনো গাইড থেকে আপনি পড়েন না কেন, সেটাই অনেক যত্ন সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। আপনি যত গুরুত্ব সহকারে এই জিনিসটা শিখবেন, এখান থেকে তত আউটপুটটা আপনার জন্য অনেক বেশি হবে। তো শুরু করা যাক। যখন আমাদের এই যে পার্সেন্টেজ ধরে থাকে, আমরা অনেক টিচার যারা আছেন ওনারা সাধারণত 100 ধরে করেন, কারণ 100 ধরে করলে আপনাদের জন্য অনেক সহজ হয়। আমি আজকে 100 ধরেও করাবো, তারপরে আবার আমি লিখিতর জন্য এটা এক্স ধরে করাবো, কারণ এখানে আরো কিছু ফ্যাক্টর আছে। অনেক সময় অনেক ম্যাথ আছে যেখানে পার্সেন্টেজ না বলে হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে দিল, কোনো একটা সংখ্যার এত বিক্রি করলে এত কোনো পার্সেন্টেজ কিছু থাকলো না। তখন এমন হয় যে আমার এটা 300 টাকা বিক্রি করলে এত টাকা ক্ষতি হয়, আমি যদি এটা 500 টাকা এত টাকা বেশি বেশি তাহলে আমার এত টাকা লাভ হবে, তখন আমার এই পার্সেন্টেজ কত হবে। এই ধরনের অনেক রকম জটিলতা আসতে পারে। সেগুলো আমাদের যেগুলো জবের যে এক্সামগুলো হয়েছে, এখানে আপনারা দেখবেন যে অনেক ধরনের ছোট ছোট ক্ষেত্রে এই ধরনের জটিল একটু ঘুরে পেঁচায় অঙ্কগুলো দেয়, তখন হয়তো আপনাদের কাছে এটা একটু কনফিউশন লাগে। তো আমি শুরু করি। প্রথমে 10% ক্ষতিতে একটি জিনিস বিক্রয় হলো কত? 10%, মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি। তা আমি যদি 100 টাকা ধরি দাম, যে 100 টাকা কি আমার ক্রয় মূল্য, 100 টাকা হচ্ছে কি, এটা আমার ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য ধরলাম কত? 100 টাকা। বা আচ্ছা, এটা এই পাশে লিখি, সেটা ভালো হয়, এটা উল্টা হয়ে যাচ্ছে। ক্রয় মূল্য কত আমার? 100 টাকা। তো এখন এই যে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা ধরলাম। এবার দেখেন আমি কি করব, 10% ক্ষতিতে বিক্রি করতেছি। তাহলে 10% ক্ষতিতে আমার এটা বিক্রয় করব, তাই না? বিক্রয় করব। বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10 মানে কত? 90 টাকা। এটা দিলাম। তার মানে 10% ক্ষতিতে আমি বিক্রয় করলাম কত? 90 টাকা। গেল প্রথম এই যে বাক্যটা আছে, এটা শেষ। বিক্রয় মূল্য 60 টাকা যদি বেশি হয়, আমার বিক্রয় মূল্য কত? 90 টাকা। কিন্তু এখন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হয়, তাহলে আমার 5% লাভ হবে। কত হবে? 5% লাভ হবে। আচ্ছা, আমি এই 60 টাকাটা পরে রাখবো, 60টা থাকুক, বেশি থাকুক। আমি ধরলাম যে 10% ক্ষতিতে যদি এই 100 টাকাতে কিনলাম, সেটা যদি 10% ক্ষতিতে বিক্রয় করে কত টাকা বিক্রয় করবো? আমি 90 টাকা। আর এই জিনিসটার উপরে যদি 5% লাভ করতে চাই আমি, তাই না? এইখানে খুব ইম্পর্টেন্ট, এই বিক্রয় মূল্যের উপর আবার কি 5% আমি লাভ করব। তাহলে আমার কেনা কত? 100 টাকা। কেনা 100 টাকা। তাহলে 100 টাকার থেকে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভে বিক্রয় মূল্য ডট দিয়ে, বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। তাহলে দেখেন 10% ক্ষতিতে আমি বিক্রি করলাম 90 টাকা, কারণ কেনা কত? 100 টাকা। আবার যদি ওই কেনা জিনিসটার উপর যদি 5% লাভ করতে চাই, তখন আমাকে বিক্রি করতে হবে কত? 105 টাকা। তাহলে এই যে 5% লাভ করলাম, এর জন্য আমাকে এই যে 90 টাকা বিক্রি না করে কত বিক্রি করা লাগবে? 105 টাকা। তাহলে এই 90 টাকা থেকে আমি 105 টাকা বিক্রি করতেছি, তাহলে আমার কত টাকা বেশি বিক্রি করা লাগতেছে? 15 টাকা। তাহলে আমাকে বেশি বিক্রি করতে হচ্ছে 90 টাকা, 10% ক্ষতিতে ছিল, 5% লাভে 105 টাকা। তাহলে 90 টাকা না বেচে আমি যদি এটা 105 টাকা বেশি, তাহলে আমার লাভ হবে 5%। তাহলে আমি এই 90 টাকা থেকে 105 টাকা, তাহলে আমার কত টাকা বেশি বিক্রি করা লাগবে? 15 টাকা। কারণ এই 105 থেকে 90 টাকা কি বিয়োগ করব। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, আর 5% লাভে যদি আমি করতে চাই, যে 90 টাকা বেচলাম না, আমাকে 90 টাকা তো বিক্রি করলাম, আমাকে 5% লাভ করতে হবে, তাহলে আমাকে কত বেশি বেচতে হবে? আমি 90 টাকা না বেচে তখন আমি কত টাকা বিক্রি করব? 105 টাকা। তাহলে 90 টাকাতে বেচার কথা ছিল, সেটা এখন বিক্রি করতেছি কত? 105 টাকা। কত টাকা বেশি বিক্রি করতেছি? 105 বিয়োগ কত? 90 সমান কত? 15 টাকা বেশি বেচতে হচ্ছে।
তাহলে আমি একজনের কাছে জিনিস বিক্রি করতে চাইলাম 90 টাকা, যেহেতু 10% ক্ষতি, 90 টাকা বেচতে চাইলাম, বলে দিলাম। কিন্তু আমি হয়তো কোনো দোকানে আছি, কিন্তু আমার আরেকজন এসে বললো যে না, এই জিনিসটা তুমি 10 টাকা ক্ষতিতে বিক্রি করো না, তুমি এটা 5 টাকা লাভে বিক্রি করো। তখন আমাকে ওই লোককে আমি কি বলবো যে না ভাই, এটা আমি 90 টাকা বেচবো না, এই জিনিসটা আমাকে 5% যেহেতু আমি লাভ করবো, আপনাকে 115 টাকা, সরি 105 টাকা দিতে হবে এই জিনিসটার দাম। তাহলে ওই লোক আমাকে কত টাকা বেশি দেবে? 15 টাকা বেশি দিতে হবে, কারণ আগে তো সে 90 টাকা তার সাথে কথা ছিল 10% ক্ষতিতে। তাহলে যদি 15 টাকা বেশি দেয়, তাহলে এই 15 টাকা যদি বেশি দেয়, তাহলে বেশি হলে আমার ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত আসতেছে এখানে? 100 টাকা। 15 টাকা যদি বেশি নেই ওর কাছ থেকে, তখন আমার ক্রয় মূল্য কত আসে? 100 টাকা। এখন আমি নিচ্ছি কত? বেশি নিচ্ছি কত? 60 টাকা। তাহলে এটা, তাহলে 1 টাকা যদি বেশি হয় তাহলে কত হবে? 1-এর নিচে 100-র নিচে কত? 15। তারপর কত আছে? 60 টাকা বেশি নেবো তার কাছ থেকে, তাহলে আমার জিনিসটার দাম হবে কত? 100 গুণন 60, নিচে কত? 15। 4 15 60 সমান কত? 400। এটা আনসারটা হবে আমার 400। তার মানে আমাকে তার কাছে 400 টাকা বিক্রি করতে হবে। বিষয়টা আমি আরেকবার একটু লজিক্যালি বলি। আমি 100 টাকা একটা জিনিস কিনছি, কিনে আমি হয়তো কোনো দোকানে কর্মচারী, আমি 100 টাকা একটা জিনিস বিক্রি করলাম, কিনছি। কেনার পর আমি বললাম যে জিনিসটা কিনতে আসলো, আমি তাকে বললাম যে এটার দাম 90 টাকা। সে আমাকে 90 টাকা দিল। জিনিসটা তাকে আমি না দিয়েই হঠাৎ করে আমার ওই দোকানের মালিক এসে বলতেছে না, এটা তুমি 105 টাকায় বিক্রি করো, 5% লাভ করতে হবে, এটা কেনা কত? 100 টাকা। তখন আমি ওই লোক বলবো যে না, এই জিনিসের দাম 90 টাকা না, এই জিনিসের দাম হচ্ছে 105 টাকা। তখন সে আমাকে কত বেশি দেবে? 15 টাকা। এই যে 15 টাকা বেশি দিল, এই 15 টাকা যখন বেশি দেবে, তখন আমার ক্রয় মূল্য কত আছে? 100 টাকা। সে আমাকে এই রেটে কত টাকা দিচ্ছে? 60 টাকা বেশি দিচ্ছে। তাহলে আমার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত হচ্ছে? 400 টাকা। তাহলে এইভাবে ক্রয় মূল্য হচ্ছে কত আমার? 400 টাকা। তাহলে এইভাবে যদি ম্যাথগুলো একটু বোঝেন, যে আমি বিক্রি করলাম ক্ষতিতে, এখন লাভে বিক্রি করতে বলছে, তার কাছ থেকে বেশি টাকা নেব। কত টাকা বেশি নিলাম? 15 টাকা। এর জন্য আমার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে তার থেকে যদি আমি 60 টাকা নিই, তাহলে আমার ক্রয় মূল্য কত হবে? 400 টাকা। তখন সে আমার এই 5% লাভে টোটাল আমাকে সে দেবে 460 টাকা। ক্রয় মূল্য প্লাস ওই 5% লাভে বিক্রয় মূল্য 60। তাহলে আমার এই জিনিসটা ক্রয় মূল্য দাঁড়াবে কত? 60 টাকা, 400 টাকা। ধন্যবাদ সবাইকে।